নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা যায় পিঠা কার কার পছন্দ একটু বলে যাবেন। আর মাশাল্লাহ ভর্তা দিয়ে এবং খেজুরের গুঁড়ো নারকেল দিয়ে খেতে এবং মাংস জাতীয় কোনো তরকারি দিয়ে খেতে সেই স্বাদ। যার যেভাবে রুচি সে সেভাবে খাবেন, কারণ এক একজনের রুচি এক এক রকম। আমরা কেউ হাঁসের মাংস দিয়ে গরুর মাংস দিয়ে খাই, কেউ বা ভর্তা দিয়ে খাই, কেউ বা খেজুরের গুঁড়ো নারকেল দিয়ে খাই। এক এক জনের রুচি এক এক রকম। দিয়ে দিব ঢাকনাটা। আমি যেখানে ডিম দিয়েছি, এই যে ডিমের আবরণগুলো দেখা যাচ্ছে। আর মাশাল্লাহ দেখেন কি সুন্দর ফোঁড় উঠছে। পিঠাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এই যে শেষ। চলে আসলাম সকাল সকাল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের সবার? সকাল সকাল রান্না বান্না শুরু করে দিলাম। এখানে আমি রুই মাছ দিয়ে সিম বেগুন আলু দিয়ে রান্না করব, নতুন আলু। তো আমি এখানে আজকে খালি 3 পিস মাছ নিয়েছি, আরও 3 পিস কালকে গতকালকে তরকারি থেকে 3 পিস মাছ রয়ে গেছে। ছেলেমেয়েরা এই মাছগুলো খেতে চাচ্ছে না, খালি তাদেরকে তেলাপিয়া দাও, সেটা খেতে পারবে। তো আমি ওই 3 পিস মাছ এখানে একটা টেকনিক করে দিয়ে দিব। এখন এই মাছগুলো কষিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখানে আমি সব ধরনের পেঁয়াজ কাঁচামরিচ মশলা জাতীয় সব কিছু দিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন, একটু ফুলকপি ছিল, আর আলু। আর কি বলবো, এই শীত এত দাম দিয়ে আমাদেরকে সবজি কিনে খেতে হয়। আমরা যে কি করব, প্রতিবার শীতে অনেক দাম কম ছিল সব ধরনের সবজি। আসলে শীতে মূলত সবজি শাক সবজি বেশি পাওয়া যায়, আর মানুষ জনগণ সেগুলো খায় অনেক টেস্ট করে মজা করে। কিন্তু দিনের পর দিন এটা কি হচ্ছে আমরা এটাই বুঝতে পারতেছি না। যেখানে বাংলাদেশের মানুষ আলু খেতে হয় 80 থেকে 100 টাকা কিনে, তাহলে বুঝতে পারেন আগের কালের মুরব্বীরা বলতো যে পাতার বদলে আলু খাও, কিন্তু এখন আলুর বদলে কি খাবে? যেখানে চালের কেজিও 70-80 টাকা, সেখানে আলুর কেজিও 80 থেকে 100 টাকা। তাহলে বাঙালি কোন দিকে যাবে একটু বলে যাবেন। শীতে ধনিয়া পাতা না দিলে মনে হয় যে তরকারিটাই রান্না হয় নাই, রান্নাটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তাই আমি চেষ্টা করি যতটুকু পারি ধনিয়া পাতা সহ, ধনিয়া পাতা দিয়ে তরকারিটা খেতে ভালোবাসি। আনি থইছে ঠান্ডা হয়ে গেছে।